এমন শুটকি ভর্তা দেখলে জিভে পানি চলে আসবেই। পাটায় বাটা শুটকি ভর্তা গ্রামের সেই আসল স্বাদ। ঝাল প্রেমীদের জন্য আজকে স্পেশাল শুটকি ভর্তা। আর এই ভর্তার ঝালে লুকিয়ে আছে আসল মজা। যাদের মুখে একদম রুচি নেই, এই ভর্তা দেখলে মুখে রুচি একদম বেড়ে যাবে গাইস। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। দেখতে পাচ্ছেন সবকিছু আমি গুছিয়ে নিয়েছি। দেন চুলায় একটি প্যান বসিয়ে এই পর্যায়ে পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দিলাম, সামান্য একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দেব শুকনো মরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর পেঁয়াজটা আমি দিয়েছি কারণ কাঁচা পেঁয়াজের থেকে আমার মনে হয় শুটকি ভর্তার মধ্যে পেঁয়াজটা একটু ভেজে দিলে এটা খেতে ভালো লাগে। আর কম বেশি আমরা সবাই শুটকি ভর্তা করতে পারি, তবে আমি যেভাবে করি আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। তেল ঝরিয়ে সব উঠিয়ে নিয়েছি। দেন এর মধ্যে দিয়ে দিলাম শুটকি মাছটা। আর শুটকি মাছটা আমি আগে থেকে গরম পানিতে খুব ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম। দেন এটা একটু তেল দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। দেন এটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। একদম পারফেক্টভাবে সব কিছু আমি রেডি করে নিয়েছি গাইস। এখন আমি ভর্তায় চলে যাব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে আমার মনে হয় ভর্তা পাটায় বেটে যে ভর্তা করা হয় এর মতো টেস্ট আর কোনো ভর্তায় হয় না। তাই আমার একটু কষ্ট হলেও আমি পাটায় বেটে ভর্তা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্ট টাইম আমি মরিচটা নিয়েছি বেটে, তারপর পেঁয়াজ রসুন বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। কে কে শুটকি ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমি শুটকিটা অ্যাড করে দিলাম। দেন এ পর্যায়ে আমি খুব ভালোভাবে বেটে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। অলমোস্ট আমার শুটকি ভর্তাটা হয়ে গিয়েছে প্রায় গাইস। পর্যায়ে আমি ভর্তাটা পরিবেশন করে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আমার এই শুটকি ভর্তাটা। আমি পরিবেশন করার আগে এটার মধ্যে ভালোভাবে সবগুলো আমি একটু মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব সরিষার তেল। তেলটা একটু কম দিব কারণ এগুলো আমি সবগুলো তেলে ভেজে নিয়েছি যেহেতু। দেখতে পাচ্ছেন গাইস অলমোস্ট রেডি। তো আমার যদি শুটকি ভর্তাটা আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।